ॐ अस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जलपत्नी মা মনসা দেবী নমস্তুতে। নমস্কার। আজকে আমরা মনসা দেবী সম্বন্ধে বাংলার প্রচলিত লোককাহিনী এবং ধর্মীয় আচারের ক্ষেত্রে এক দেশীয় দেবীর প্রতিনিধিত্বের কথাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এবং তুলে ধরার চেষ্টা করব। এখানে দুইজন নারীর গল্প উঠে এসেছে। একজন হলেন মনসা, যিনি দেবী শিবকন্যা, এবং অন্যজন বেহুলা, যিনি সাধারণ একজন মহিলা। মা মনসা দেবীর বঙ্গদেশে কোথায় কি রূপে পূজিত হন দেবী মনসা, এবং মনসা দেবী সম্বন্ধে আমাদের অনেকেরই অনেক ধারণা থাকে। মনসা দেবী সাপেদের দেবী, অনেকে আবার মা মনসাকে প্রচন্ড ভয় পান, অনেকে আবার মনসা দেবীকে খল দেবী হিসাবে জানেন, যে মনসা দেবী খল দেবী। যেমন টিভির সিরিয়ালের পর্দায় এখন খল নায়িকার চরিত্র দেখা যায়, ঠিক তেমনি অনেকে দেবী মনসাকে খল বা ক্রূর রূপে জানেন। কিন্তু দেবী মনসা কখনোই খল বা ক্রূর নন। দেবী মনসা হলেন স্বয়ং পদ্মাবতী। তিনি হলেন স্বয়ং শিবের কন্যা, মা পার্বতীর দুহিতা। তিনি হলেন জগৎ গৌরী, তিনি হলেন বিষহরী। বিষহরী তিনি মানুষের মনের সমস্ত প্রকার বিষ হরণ করেন। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা এই তীর্থবার্তা চ্যানেলে দেবী মনসা সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি মা মনসা দেবীর এক ভক্ত। দেবী মনসার সম্বন্ধে মাহাত্ম্য প্রচার করাই আমার উদ্দেশ্য। শুধু দেবী মনসা নন, সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবতা ও জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে বিভিন্ন আলোচনাই আমরা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন আমাদের তীর্থবার্তা চ্যানেলে নানান জানা ও অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। আজকের আলোচনা দেখে যদি আপনাদের খুব ভালো লাগে ও আজকের আলোচনা দেখে যদি আপনারা সমৃদ্ধ হন, অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে জয় মা মনসা দেবী লিখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, মা মনসার আরো ভক্তরা যাতে এই ভিডিওটি দেখতে পারে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। জয় জগৎ গৌরী, জয় মা মনসা দেবী। শক্তির ধারণাটিকে সবসময় দেবীকে অর্পণ করা হয়। বিশেষত প্রাক আর্য সময় পর্বে যখন একটি শক্তিশালী মাতৃতান্ত্রিক সংস্কৃতি ছিল, এমনকি আর্যদের পুরুষ আধিপত্যবাদী সমাজ নির্মাণের সঙ্গেও এর সৃষ্টি অথবা ধ্বংসের প্রতীক রূপে শক্তির বিভিন্ন রূপ হিসেবে দেবীর পূজা প্রচলিত ছিল। বাংলার হিন্দু পুরাণে, বিশেষত বাংলার গ্রামীণ সংস্কৃতিতে অনেক শক্তিশালী দেবীর ঐতিহ্য রয়েছে। মনসাকে সর্পের দেবী অর্থাৎ সাপের দেবী বলা হয়। অনার্য দেবদেবীদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং শ্রদ্ধেয় দেবী হিসেবে বিবেচনা করা হয় মা মনসাকে। মনসা একজন চিরস্থায়ী দেবী। মূলত সাপের কামড়ের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তার উপাসনা করা হয়। বাংলার ঝোপ জঙ্গল এবং জলাভূমি প্রচুর পরিমাণে সাপের প্রাকৃতিক বাসস্থান। বিভিন্ন গ্রামের সংস্কৃতিতে মনসা কেন্দ্রিক স্থানীয় আচার অনুষ্ঠান প্রচলিত আছে। মনসা মঙ্গল কাব্য সুন্দরভাবে দুইজন মহিলার গল্পকে ফুটিয়ে তুলেছে। একজন দেবী এবং একজন সাধারণ, উভয়ই শক্তিশালী এবং সংকল্পে অটল। মনসা মঙ্গল কাব্যের গল্পটি শুরু হয় এক বণিক চাঁদ সওদাগরের সঙ্গে দ্বন্দ্বের মধ্য দিয়ে, যিনি দেবী মনসার পুজো করতে অস্বীকার করেছিলেন। গল্পটির সমাপ্তি চাঁদ সওদাগর মনসার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। চাঁদ সওদাগর শিবের উপাসক ছিলেন, কিন্তু মনসা চেয়েছিলেন চাঁদ তার উপাসনা করুক। চাঁদ পুরুষতান্ত্রিক শক্তির প্রতিনিধি হিসেবে দেবীকে প্রত্যাখ্যান করেন।
এমনকি দেবী হিসেবে তাকে স্বীকৃতি দিতেও রাজি হন না চাঁদ সওদাগর। চাঁদের ওপর প্রতিশোধ নিতে মনসা তার 7টি জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দিলেন এবং তার 7 পুত্রের প্রাণ কেড়ে নিলেন স্বয়ং মা মনসা। অবশেষে চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সদ্য বিবাহিত স্ত্রী বেহুলা মনসা দেবীকে তার স্বামীর প্রতি তার ভালোবাসার কাছে দয়াশীল করে তোলেন। মৃত স্বামীর দেহ নিয়ে নদীপথে দীর্ঘ ও কঠিন যাত্রার শেষে তিনি স্বর্গে পৌঁছতে সফল হন। বেহুলা তার চরিত্রের দৃঢ়তা, সাহস এবং গভীর নিষ্ঠার মাধ্যমে স্বামী ও চাঁদের অন্যান্য পুত্রদেরও জীবন ফিরিয়ে আনতে পারেন। দেবী মনসাকে এই প্রতিশ্রুতি দিয়ে যে চাঁদ তার উপাসকে পরিণত হবে। মনসা ও বেহুলার মধ্যে কে বেশি করে নারী শক্তির প্রতিমূর্তি হিসেবে প্রাসঙ্গিক তা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। মনসাকে অবশ্য একজন দৃঢ়চেতা এবং স্বাধীন দেবী হিসেবেই অধ্যয়ন করা হয়, যিনি ধ্বংস অথবা মৃত্যুর ধারণার উপরে প্রতিষ্ঠিত। পাশাপাশি বেহুলা পুরুষতান্ত্রিক প্রেক্ষাপটে আদর্শ নারীত্বের ধারণাকে উপস্থাপনা করে। এই ধরনের অন্তর্নিহিত তত্ত্ব বা বিতর্ক থাকা সত্ত্বেও মনসা এবং বেহুলা উভয়কেই নারী শক্তি এবং দৃঢ়তার প্রতিমূর্তি হিসেবে সারা বাংলা জুড়ে উদযাপন করা হয়। চাঁদের ওপরে মনসার জয়কে আর্য দেবতার ওপরে দেশীয় বা অনার্য দেবীর বিজয় হিসাবেও বিবেচনা করা হয়। বাংলার অন্যান্য কারুশিল্প এবং ঐতিহ্যে মনসা দেবী। মনসা গ্রাম বাংলার সংস্কৃতিতে আঙ্গিকের সঙ্গে অবিচ্ছেদ্য বলে বিভিন্ন স্থানীয় কারুশিল্প এবং শিল্পশৈলীতে উদ্ভাসিত হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় শোলায় মনসা দেবীকে খোদাই করা হয়। এখানে দেবী তার মাথার উপরে সাপগুলি একটি মূর্তি তৈরি করা হয়। শিল্পী সম্প্রদায় ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, যেখানে মনসার লোকগাথা অবলম্বনে ছবিও আঁকা হয়। বর্ষার মরশুমে সুন্দরবন এবং বিভিন্ন নদী কেন্দ্রিক এলাকায় মনসা দেবীর পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীর বিসর্জনের সময় শোলা দিয়ে তৈরি সর্পমূর্তি ও অন্যান্য অলঙ্করণ কলাপাতার নৌকায় জলে ভাসিয়ে দেওয়া হয় অথবা জলের ওপরে বাঁশের ফ্রেমে ঝুলিয়ে দেওয়া হয়। এই ধর্মীয় আচারের সঙ্গে এই বিশ্বাস জড়িত যে এর ফলে গ্রামবাসীরা সাপের কামড় থেকে রক্ষা পাবে, কারণ ভাসমান অথবা ঝুলন্ত সর্পমূর্তি মনসাকে সর্পদেবী উপাসনার লক্ষ্য রূপে দাঁড়িয়ে আছে, যা সর্পকুল ভয়ে দেখে পলায়ন করবে এবং গ্রামবাসীদের কোনো ক্ষতি করবে না। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচমুড়ার টেরাকোটা শিল্পে সাধারণত কাদামাটি দিয়ে তৈরি হয় মনসা দেবীর মূর্তি। মাথার উপরে অর্ধচন্দ্রাকার সারিবদ্ধ ফণা তোলা সাপেরা থাকে। ফণা তোলা সাপের এই শাড়িকে বলা হয় মনসার চালি, যার অর্থ হলো মনসার আশ্রয়। মনসা দেবী বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে পূজিত হন। আবার পশ্চিমবঙ্গের বঙ্গদেশের দিকে অর্থাৎ আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাবো মনসা দেবী বেশিরভাগটাই কিন্তু শীষ বৃক্ষ বা স্নুই বৃক্ষে পূজিত হন। আবার অনেক জায়গায় দেখা যায় অষ্টনাগের ফণাযুক্ত সর্পমূর্তিতে দেবী মনসার আরাধনা করা হয়। আবার রাঢ়বঙ্গের দিকে দেখলে আমরা দেখতে পাবো দেবী মনসা শিলামূর্তিতে পূজিতা হন বা মনসা দেবী বিভিন্ন ঘটে বিভিন্ন প্রতিমায় পূজিত হন। ঠিক যেমন বীরভূমের ফুলিডাঙ্গা নামক এক গ্রামে দেবী মনসা 7 বোন সহ বাস করে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দির তারাপীঠে মা তারার মন্দিরে দেবী মনসা আসেন। বাদ্য বাজিয়ে ঢাক ঢোল সহকারে তিনি বিভিন্ন আড়ম্বর করে দেবী মনসাকে আনা হয়। দেবী মনসা মা তারার সাথে একসাথে পূজিতা হন। এইভাবে বঙ্গদেশের বিভিন্ন জায়গায় দেবী মনসার বিভিন্ন ভাবে পূজা উদযাপন করা হয়। আবার আমরা উত্তরপ্রদেশের হরিদ্বারে মা মনসার 4 মুখের মনসা দেবীকে দেখতে পাই মনসা পাহাড়ে, যা চণ্ডী পাহাড় বা মনসা পাহাড় নামে অবস্থিত। মনসা পাহাড়ে দেবী মনসার এই রূপ আমরা লক্ষ্য করতে পারি। যাই হোক না কেন, দেবী মনসা হলেন স্বয়ং জগৎজননী আদি শক্তির একটি রূপ
তাই দেবী মনসার মন্ত্রে বলা হয়েছে, নাগক সাথে মহাদুর্গে নাগবেষ্টি তো চ বিগ্রহে। দেবী দুর্গা, নাগ দুর্গা রূপ হলো দেবী মনসা। মা মনসা শিবের কন্যা, তিনি জগৎজননী, জগৎগৌরী, তিনি বিষহরী। মানুষের মনের সমস্ত বিষ, ক্রোধ, কাম, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসাপূর্ণ বিষাক্ত মানুষের মনের যে বিষ, সেই বিষ দেবী হরণ করেন। শুধু সর্প বিষ নয়, দেবী মনসা মানুষের মনের বিষও হরণ করেন। তাই তিনি বিষহরী। তিনি পদ্মাবতী, পদ্মের মতন সুন্দর করে তোলেন সকলের মন। সাধকের মনের শক্তিকে বা কুলকুণ্ডলিনী শক্তিকে প্রতীক হলেন দেবী স্বয়ং মনসা। তাই মা মনসা সম্বন্ধে সকলের ভুল যে ধারণা, সেই ধারণা আজই ভেঙে ফেলুন। তিনি হলেন স্বয়ং জগৎগৌরী, তিনি হলেন স্বয়ং পদ্মাবতী, তিনি হলেন স্বয়ং দেবী মনসা। তাই মা মনসার আপনারা সকলেই শরণাপন্ন হন, সকলেই মা মনসার পূজা করুন ভক্তিযুক্ত মনে। আপনারা আপনাদের সামর্থ্য মতো উপাচারে দেবী মনসাকে তুষ্ট করার চেষ্টা করুন। মা মনসার কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন এবং সর্প ভয় মুক্ত থাকবেন, বিপদ মুক্ত থাকবেন। মা মনসা আপনাদের সকলের কল্যাণ করুন, আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। নমস্কার। এই ছিল আজকে আমাদের মনসা দেবী সম্বন্ধে আলোচনা। দেবী মনসা বঙ্গদেশে কোথায় কিভাবে পূজিত হয়, বাংলার প্রচলিত লোককাহিনী এবং ধর্মীয় আচারের এক দেশীয় দেবীর প্রতিনিধিত্বের কথাই আজকে আমরা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন জানা ও অজানা কাহিনী দেখতে আজকে অবশ্যই আমাদের এই তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন বিভিন্ন কাহিনী দেখার জন্য ও জানার জন্য। নমস্কার। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। জয় মা মনসা দেবী।